গুড মর্নিং গাইস, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো দেখো সকালবেলা মানে রোদ উঠে গেছে, কারণ এখন থেকেই জানো তো এই গরমকাল পড়েছে না, আর তখন থেকেই মানে 40, 42, 43 ডিগ্রি করে রোদের তাপমাত্রা। তো মানে এমন গরম দিচ্ছে, লোকে নাজেহাল হয়ে যাচ্ছে। তো সকালবেলা দেখো মেয়ে সব জায়গা দিয়ে লেপে বেড়াচ্ছে, আর আমি দেখো কালকে উঠোনটা লেপেছিলাম। তো চলো এখন রান্নাবান্না। তো দেখো রান্না করতে চলে এসেছি। এই মাছটা হচ্ছে কালকে আমি বাজারে গিয়েছিলাম, তো একটা গোটা রুই মাছ কেটে নিয়ে এসেছিলাম। তো রাত করে তো মাছটা কিছুই করিনি, ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম। তো এখন সকালবেলা ফ্রিজ থেকে বের করে ধুয়ে গুছিয়ে তারপর রান্না করতে চলে এসেছি। তো এখন রুই মাছের ঝোল করব, আর দেখি কি কি রান্না করি সবই শেয়ার করে তোমাদের সাথে, দেখতে থাকো ভিডিওটা না টেনে। তো দেখো অনেকটা মাছ, তো ওই জন্য আমি হচ্ছে অর্ধেক রান্না 11টা 29 বাজে। আর এখন দেখো ভাত খাচ্ছি আমরা কলার পাতায়। আজকে অনেকটা শখ হলো যে কলার পাতায় ভাত খাবো, তাই খাচ্ছি। দেখো এখানে হচ্ছে ভাত, শসা আর একটা নিরামিষ তরকারি দেখো। আর এখানে দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে আর রুই মাছের ঝোল করেছি। আর ওখানে দেখো আমের চাটনি, আর ওখানে হচ্ছে ফ্রিজে রাখা ছিল কাঁঠালের তরকারি। তো এখন খেতে বসেছি, এখন চলো খাবো। খেয়ে নিই, জল দিয়ে তাহলে একটু। তো চলো গাইস খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেল। সকালবেলা তো দেখলে কি খাওয়া দাওয়া করলাম আমরা। তো খেয়ে দিয়ে তারপরে এখন হচ্ছে রোদের তাপটা দেখেছো কি তাপ, রোদের প্রচণ্ড 42 ডিগ্রি সেলসিয়াস রোদের তাপ। তো আজকে হচ্ছে আমরা এখন দুপুরবেলা, ভর দুপুরবেলা এখন হচ্ছে কি খাচ্ছি জানো, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এটা হচ্ছে তরমুজ। তো তরমুজের আমরা এখন জুস করব। তো দেখো আমি ভাবলাম এটাই ঘষে নিই, কারণ জুসারে করলে পরেও হয়, কিন্তু জুসারে করলাম না। জুসার মেশিনও আছে আমার, কিন্তু করলাম না। আমি এটাই শর্টকাটে করছি বলে ওই জন্য এটাই ঘষে নিচ্ছি। দিয়ে বিচিগুলো বেঁচে ফেলে দেবো, দিয়ে এইগুলো থাকবে, ওর মধ্যে বরফ দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো কী করে করি। অনেক কটা দেখো ঘষা হয়ে গেছে, অনেকটা রস বেরিয়ে গেছে দেখো। চলো, ঠান্ডা ফ্রিজে ছিল তো তরমুজটা, ঠান্ডা ঠান্ডা একদম, অনেকটা হয়ে গেছে। তো এখন এর ভিতরে যাবে দেখো বরফ। কারণ ফ্রিজটার ভিতরেই ছিল তরমুজটা, অনেকটাই ঠান্ডা আছে, তো তার জন্য আমি বেশি বরফ দেব না। তো এর ভিতরে দিয়ে দেবো লেবুর এগুলো, এই দেখো কেটে রেখেছিলাম, এইগুলো দিয়ে দেবো। হালকা একটু টক টক লাগবে, তো ভালো লাগবে। আর এই দেখো একটু চিনি, আর এখন যাবে হচ্ছে এর ভিতরে একটু লবণ। তারপরে আমাদের শরবত রেডি, তোমার হচ্ছে তরমুজের শরবত রেডি। তো চলো, গরমের সময় ঠান্ডা ঠান্ডা। তো আমাদের এখন জুস হচ্ছে রেডি। তো আমার এখন ঢালার পালা। দেখো খুব ঠান্ডা ঠান্ডা হয়েছে, এর ভিতরে এখন ঢালবো। অনেকটা করেছি আজকে দেখো। তো এখন খাওয়ার পালা। দেখো তো কেমন হয়েছে গাইস, কমেন্টে বলো। খুব শর্টকাটে করলাম আমরা তরমুজের জুস। তো চলো এখন খাওয়ার পালা, তো খেয়ে দেখি। তো গাইস দেখো আমার জুস করা হয়ে গেছে তরমুজের, তখন খেয়ে দেখবো কেমন হয়েছে। তো চলো খেয়ে দেখি প্রথমে। তো যা খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে খেতে। গরমের সময় কার না ভালো লাগে বলো তো, ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। তরমুজের জুস বলো না কেন, যে কোনো জুসই ভালো লাগে গরমের সময়। তো চলো আমি একদিন তোমাকে লস্যি বানিয়ে অন্য একটা ভিডিও দেখাবো। তো চলো এখন হচ্ছে তোমরা কি বলো তো, এইভাবে বাড়িতে তোমরাও বানিয়ে খেতে পারো। তো চলো গাইস। তো গাইস দেখো এইমাত্র সন্ধে দেখানো হলো, সন্ধে মধ্যে দেখিয়ে দিল মেয়ে। তো আমি বললাম ওকে সন্ধে দেখানো তো হয়ে গেছে, তো এখন যাবে একটু মাংস আনতে, দিয়ে ও মাংসটা গ্যাসে রান্না করবে, আর আমি উনুনে হচ্ছে রুটি করে দেবো ওকে।
তো তার জন্য যাবে। আর ছেলেকে বললাম তো একটু বইটা নিয়ে বস, ও দেখো বসে আছে। তোমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও গাইজ। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আরও সুন্দর ভিডিওর সাথে। তো ততক্ষণ টাটা।